হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো আজকে দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি তোমাদের সঙ্গে কিছু কিছু কথা শেয়ার করার জন্য। এখন আমি আমার গোপাল সোনাদের কোনো সেবার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি না। এখন একটা সম্পূর্ণ নতুন একটা ভিডিও, মানে নতুন বলতে গেলে না তো, আমার কাছে আমি এই ধরনের ভিডিও কখনো করিনি, তা সেটা আমার কাছে নতুন বলতে পারো। তো মানে এটা আমি করার একটাই উদ্দেশ্য, তো যারা ভক্তিগত আছো বা যারা গোপাল সোনাকে বাড়িতে সেবা দিচ্ছ, তো অনেকেই কিন্তু অজান্তে অনেক কিছু ভুল করে ফেলে। তো সেটা তো সবার ক্ষেত্রে সমান হয় না যে আমরা নিজেরাই অনেক কিছু মানে বিশেষ কিছু সব কিছু জেনে বসে আছি। তো আমারও অনেক কিছু ভুল হয়, তো সেক্ষেত্রে যেটুকুনি আমার মানে জানা আছে বা ধারণা আছে, সেটা যাতে কেউ এরকম আমার মতন মানে যাতে না ভুল করে, ভুলটা যাতে মানে ধরতে পারে বা বুঝতে পারে, তো সে বিষয়ে আজকে আলোচনা করব। তো তোমরা এমনি একটা থাম্বনেল দেখে অনুমানও করতে পেরেছো এই ধরনের ভিডিও যে কি বলতে চলেছি। তো অনেক কিছু ভিডিওর মাধ্যমে বলবো, তোমরা প্লিজ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কথা আমি এর মধ্যে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো ভিডিওটি প্রথমে তোমাদের স্টার্ট করি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাও, আমি চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা তো জানো সবসময় আমি আমার গোপাল সোনার সেবার ভিডিও দিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, কয়েকদিন আগে তোমরা একটা ভিডিও দেখেছিলে অবশ্যই, মানে ভীষণ হারে সেটা সোশ্যাল মিডিয়ায় মানে খুবই ভাইরাল হয়েছিল। তো সেটা মানে কোন চ্যানেলের ভিডিও বা সেটার কোনো আমি নাম ধরছি না। গোপাল সোনাকে তোমরা দেখেছো যে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর হারে ভাইরাল হয়েছে ফেসবুকে, ইউটিউবে। মানে এটা মানে প্রচুর পরিমাণে রাতারাতির মধ্যে ভাইরাল হয়েছে, সেটা আমরাও দেখেছি সবাই। মানে এটা নিয়ে অনেকে অনেক রকমের বাজে মন্তব্য করেছে, বাজে কথাও বলেছে। মানে যে গোপালকে চিকেন বিরিয়ানি কেন খাওয়ানো হচ্ছে, সন্তানকে ভালোবাসে বলে, সন্তান স্নেহরূপে ভালোবাসে বলে সেটা স্বয়ং ভগবানকে চিকেন খাওয়াচ্ছে। এটা নিয়ে প্রচুর হারে মানে ভাইরাল হচ্ছে, সবাই সবার মতন মানে মন্তব্য করেছে, জানিয়েছে। তো সেটা আদৌ কিনা চিকেন বিরিয়ানি বা সেটা সত্যি কিনা মিথ্যে, সেটা তো যারা সবসময় তাদের ভিডিও দেখো বা দেখেছো, যারা প্রকৃতপক্ষে তারা তো মানে বুঝতে পেরেছো কোনটা সত্য কোনটা মিথ্যে। আমিও জানি বা আমিও বুঝেছি সেই ভিডিওটা দেখে। তো এই নিয়ে বিশাল কিন্তু সবাই আমাদের যারা জানে না বোঝে না তারা কিন্তু ভীষণ হারে তর্ক বিতর্ক করেছে। এমনকি আমার মেয়ে পড়তে গিয়েছিল, তো সেখানে আমার মেয়ের যেখানে টিউশানি পড়ায়, তো সেই স্যারও পর্যন্ত আমার মেয়ে এসে আমাকে বলছিল যে মা, গোপালকে নাকি চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে। তো কেন বলেছে বলো তো? যেহেতু আমরা গোপাল সেবা করি, তো গোপালকে সবসময় নিত্য নতুন ভোগ নিবেদন করি। তো এই নিয়ে আমার মেয়েকেও মানে প্রচুর অনেকে অনেক কিছু বলেছে যে হ্যাঁ, তো গোপাল তো চিকেন বিরিয়ানি খাওয়ায়, তোদেরকে তোরা দিস না। কারণ এরকম তো সোশ্যাল মিডিয়ায় একজন দেখছিলাম পোস্ট করেছে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে। তো যাই হোক, সত্যি বলতে ওটা কিন্তু আদৌ ওটা চিকেন ছিল না, সেটা আমরা জানি বা প্রথম থেকে দেখে বুঝতে পেরেছি। সেই ভিডিওটাকে অনেকে ছোট্ট করে মানে শর্ট করে কেটে ওটাকে ছেড়েছে, এমনভাবে পুরো চিকেনের মতন দেখতে হয়েছে। তো এটা কেন আমি এখন বলছি, এতদিন পরে ভিডিওটা বলছি, দেখো এই যে কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম। তো আমি সবসময় মানে আমি যে ভিডিওগুলো দেখি, সেটা যেহেতু আমরা বৈষ্ণব মতে আছি, তো সবসময় আমি স্বাস্থ্য কথা যেগুলো দেখলে আমাদের উপকৃত হবে, সাধুগুরু বৈষ্ণবদের কথা, সেগুলো আমরা সবসময় শ্রবণ করি। আর বিশেষ করে তো তোমরা এখন জানো মানে প্রেমানন্দ প্রভু, তো ইনি তো মানে কি বলবো, পরম সাক্ষাৎ, মানে আমরা যেটাকে বলি ভগবানের একটা অংশ, যেটা আমরা বলি মানে আমাদের পরম সৌভাগ্য যে ওনার মতন। তোমরা তো জানো, যারা যারা দেখো ওনাকে, তো জানো যে স্বয়ং মানে ভগবানের মুখে যে বাণীগুলো যেরকম আমাদের শুনলে যেরকম আমাদের মানে জীবন ঠান্ডা হয়ে যায়, তো সেই ধরনের কিন্তু ওই প্রেমানন্দ প্রভুজির মুখের কথা বাণীগুলো যেগুলো আমরা শুনে সত্যি আমাদের অনেক কিন্তু জীবনের পরিবর্তন আসে বা মানে মুগ্ধ হয়ে যায় যখন ওনার কোনো যে বক্তব্যগুলো যেগুলো বলে। তো অনেক অনেক মানুষের অনেক মানে লাখো লাখো মানুষের মানে উপকৃত হয়েছে, কিন্তু অনেকেই হয়তো ওনার কাছে গিয়ে পৌঁছাতে পারে না, মানে ওখানে যাওয়ার মতো সবার হয়তো মানে সময়ে বা অনেকের হয়ে ওঠে না, বিশেষ কোনো কারণে সবার তো আর যাওয়ার ক্ষমতা থাকে না বা সবার ভাগ্যও হয় না। তো সেই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে মানে ইউটিউবে ফেসবুকের মাধ্যমে ওনার ওনার দেখার ভাগ্য আমাদের হয়েছে।
যাই হোক, ওনার বাণীগুলো আমরা শুনি, ভীষণ ভালো লাগে। তো কয়েকদিন আগে মানে দেখছিলাম, তো উনি নিজের মুখে বলছে, কখনো কিন্তু আমি এই ধরনের কথা শুনিনি, যে উনি সবসময় বলে যে বাড়িতে মিট মানে চিকেন, এইগুলো পেঁয়াজ রসুন এগুলো একদম চলবে না, মানে এগুলো আমাদের কিন্তু সনাতন ধর্মে মানে আমাদের শাস্ত্রের মতে এগুলো আমাদের নিষিদ্ধ। তো কজন বা মানে বলো, সবাই তো আর মানে মানা সম্ভব হয়ে ওঠে না। যার ভগবান কৃপা করবে আমরা আমরাই সে ভক্তিপথে আসতে পারবো, বা এগুলো থেকে আস্তে আস্তে বঞ্চিত হতে পারবে, হবে ধীরে ধীরে হবে। তো সবার তো সৌভাগ্য সমান হয়ে ওঠে না। তো যাই হোক, তো তিনি কিন্তু নিজেই বলছিলেন যে মানে এই ধরনের ভিডিও, তো ওনারা তো সবসময় এইসব সোশ্যাল মিডিয়ায় দেখে না, তো ওনার কাছে নিশ্চয়ই কোনো শিষ্য গিয়ে নিশ্চয়ই কেউ মানে এই ধরনের মানে যে ভিডিওটা সেটাকে দেখিয়েছে। কারণ দেখিয়েছে এটা, কারণ সবাই কিন্তু ওই ভিডিওটা দেখে বুঝতে পারেনি যে ওটা আদৌ চিকেন ছিল কিনা অন্য কিনা, মানে আদৌ পুরো একদম সেম চিকেন যেমন দেখতে হয় ঠিক সেই রকম। তো কোনো কারণে হয়তো ভিডিওটা ওনার কাছে গিয়ে পৌঁছায়, তো উনি কিন্তু নিজের মুখে বলেছে, উনি কাউকে নাম ধরে বলেনি, যে এই ধরনের যারা কাজগুলো পাপাচার কাজগুলো করছে তাদের ঘোর নরককে পস্তাতে হবে। কারণ গলায় তুলসী মালা নিয়ে কপালে তিলক, কারণ তিলক দেখে তো সবাই জানতে পারে যে আমরা কোন সম্প্রদায়ের মানে আছি। আমাদের এই তিলক তো গৌড়ীয় সম্প্রদায়। তো উনি কিন্তু বলেছেন, তো সেই যে বলেছে যে এই ধরনের পাপাচার যারা কাজ করছে তাদের ঘোর নরকে পস্তাতে হবে, মানে ভগবান কখনো মাফ করবে না। ভগবানকে আমরা চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছি, হয়তো ওটা আমার কাছে কী বলতো, ওটা হয়তো চিকেন ছিল না ঠিক কথা, আমার মানে সত্যি আমার খুবই খারাপ লাগছে, কিন্তু ওটা দেখতে হয়েছে ঠিক পুরো সেম চিকেনের মতো। তো যাই হোক, মানে এতটাই কষ্ট লাগছে যে ইস ভগবান, মানে প্রভু আপনি এমন কথা বললেন, ওটা অনেকেই হয়তো ভুল করে ফেলেছে। তো সেটাকে কি বলো তো, এটা আমাদেরই কিছুটা ভুল হয়, কারণ আমরা হয়তো একটা কোনো কিছু ভিডিও ছাড়ছি, সেটাকে আমরা ভাবি না, সেটা অনেকে কি করে বলো তো, সেটাকে ছোট করে কেটে মানে মানে শর্ট করে সেটাকে ছেড়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। তো সেই রকম সেই ভিডিওটা এমনভাবে ছেড়েছে, সেই প্রভু কিন্তু দেখে বুঝতে পেরেছে যে এটা চিকেন, কারণ ওনারা ওই ধরনের কোনো খাবারই কখনো গ্রহণ করেন না। গুরু যারা যারা আশ্রমে থাকে তারা তো আর ওই ধরনের আমাদের মতন ঘরোয়া খাবার মানে রিচ করে খাওয়া আর অনেক রকমের মশলাপাতি দিয়ে খাওয়া, তারা তো ওনারা কখনো ওগুলো গ্রহণ করে না। কারণ ওনারা যা কিছু প্রসাদ পায় সেটা সবার আগে ভগবানকে অর্পণ করে। তো যেটা ভগবানকে দেওয়া নিষিদ্ধ সেই সব খাবার তো ওনারা কখনো মানে স্পর্শ তো দূরে থাক, ওনারা কখনো মুখেই আনবে না। তো যাই হোক, উনি কিন্তু এই ধরনের কথা বলেছে। তো আমার যেটা বক্তব্য হলো, মানে আমি যেটা বলতে চাইছি, আমি কিন্তু মানে কাউকে বা এই ধরনের কোনো ট্রফিক ভিডিও করি না, বা কাউকে ডুপ্লিকেট করছি কারোর বিষয়ে বিরুদ্ধে গিয়ে একটা কথা বলছি। তো আমি কিন্তু কারোর কোনো বিরুদ্ধে এই কথাটা বলছি না। আমি জানি যে মাতাজি যে খাবারটা দিয়েছিল সেটা আদৌ চিকেন ছিল না, সেটা সম্পূর্ণ নিরামিষ। কিন্তু খাবারটাকে যেমনভাবে পরিবেশন করে মানে দেখিয়েছে, আর ক্যামেরার সামনে এমন করে নিয়েছে, পুরো যেমন বিরিয়ানি দেখতে হয় চিকেন বিরিয়ানি সেম কিন্তু সেই রকম দেখতে হয়েছিল, যার জন্যে সবাই সেটাকে স্ক্রিপ্ট ছোট করে ভিডিও আলাদা আলাদাভাবে কন্টেন্ট করে ছেড়েছে। তো সবাই লিখেও দিয়েছে গোপাল খাচ্ছে চিকেন বিরিয়ানি, তো সবাই সেটাকে বিশ্বাস করে নিয়েছে। তো আমাদের যারা গৌড়ীয় সম্প্রদায় যারা আছে বা যারাই আছে এই বৈষ্ণব মতে, তারা আদৌ তো কখনো এইরকম ভগবানকে চিকেন মানে কখনোই খাওয়াতে পারে না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কিন্তু ওই যে বললাম ভিডিওটাকে এমন করে মানে সাজিয়েছে আর সেই প্রভুর কাছে পৌঁছেছে, তিনি কিন্তু মানে মানে করেছে, সে চিকেন দিয়েছে কি দিয়েছে না সেটা সম্পূর্ণ আলাদা কথা, কিন্তু ওই যে সেই মনোভাবটা নিয়ে মানে সেরকম পরিপাকের জিনিসটাকে করেছে দিয়েছে, এটাই কিন্তু আমাদের ঘোর পাপ। সত্যি কিন্তু ওই ধরনের খাবার ওই রকম মানে টাইপের করে দেওয়াটা আমাদের মানে আমাদের যে ভক্তিপথে এটা কিন্তু আদৌ কিন্তু চলবে না। কয়েকদিন আগে দেখো আমি একটা ভিডিও দেখছিলাম, একটা মাতাজি, তো তিনি কিন্তু খুবই পপুলার, মানে তার ভিডিও আমরা সবসময় দেখি। তো তোমরা তো দেখেছো মানে এখন বেশিরভাগ রান্নার চ্যানেল খুললে নিরামিষ মাছ রান্না হচ্ছে, নিরামিষ ডিম রান্না হচ্ছে। তো এগুলো কিন্তু পুরো সেম দেখতে মাছেরই মতন করে রান্না করে। তো সেগুলো হয়তো উপকরণগুলো সম্পূর্ণ আলাদা থাকে, সবজি হোক বা অন্যান্য কিছুতে করে। তো সেই মাতাজি দেখে একজন বলছে যে আমি ইউটিউব থেকে রান্নার একটা ভিডিও দেখেছি, মাছের নিরামিষ মাছের ঝাল, তো তিনি দেখি না ওই রকম রান্না করে ভগবানকে নিবেদন করছে। তো সেই ভিডিওটা আমি দেখেছি, সেই ভিডিওটা আমার চোখে পড়ে। তো সত্যি আমারও দেখে তখন মনে হলো যে না, এটা কিন্তু ঠিক হয় না।
নিরামিষ মাছ রান্না কেন আমরা করে দেবো? যেটা আমরা চলে না, যেটা আমাদের স্বাস্থ্যে চলে না, যেটা আমরা মানে নিষিদ্ধ, যেটা নিজেরা ভগবানকে দেয়া যায় না, তো সেই আহারের কেন আমরা সেই খাবার করে আমরা কেন ভগবানকে নিবেদন করব? হ্যাঁ, সেই উপকরণ দিয়ে আমরা অন্য কিছু করতে পারি, অন্য শেপের করতে পারি, অন্য রকম পদ্ধতিতে করে সেটাকে ভগবানকে নিবেদন করতে পারি। তো আমারও না সেই রকম দেখে সত্যি বলতে খারাপ লেগেছিলো। তো দেখো আমরা যে নিরামিষ রান্নাটা করে দিচ্ছি, মাছের ঝাল বলো, মাছের ঝোল বলো, নিরামিষ মাছের নিরামিষ ডিমের ডালনা, তো এগুলো যখন দেবো না, সেটাকে কী হবে জানো তো, যখন ওরকম করে মানে সোশ্যাল মিডিয়ায় যখন পোস্ট করব, সেটাকে কিন্তু মানে মানে অন্য যারা এরা আছে তো কেটে সেটাকে ছোট করে, মানে আমরা যে যে উপকরণগুলো দিয়ে রান্নাটা করছি সেটা কিন্তু আদৌ দেখাবে না যে ওর মধ্যে কী কী আছে। সেটাকে কেটে যেটা পুরো সম্পূর্ণ পরিপাক করে দেওয়া হয়েছে পুরো দেখতে মাছের মতন, তখন সেটাকে কপি করে ভিডিও পোস্ট করে দেবে, বলবে যে দেখো ভগবানকে মাছের ঝোল খাওয়াচ্ছে, মাছের ঝাল খাওয়াচ্ছে এই রকম। তখন মানে আমরা তো নিজেরা বুঝতে পারবো না ভুলটা কাদের, ভুলটা কিন্তু আমাদেরই। তো আমরা এইরকম ভুল কখনো করব না, যেটা আমাদের স্বাস্থ্যে নিষিদ্ধ আছে, হ্যাঁ, তো সেগুলো আমরা কখনো করব না। তো সেই জন্য বলছি, বাড়িতে গোপাল আছে ঠিক আছে, গোপালকে মানে সেবা দিচ্ছ, যারা আমিষ খাচ্ছ তারাও সেবা দিচ্ছ ঠিক আছে, কিন্তু যেটা দেয়া নিষিদ্ধ সেটা কিন্তু কখনো দেবে না। আর সবথেকে বড় কথা, বিরিয়ানি শব্দটা কিন্তু মানে আমাদের সনাতন ধর্মে এটা আমাদের খাবার না, অ্যাকচুয়ালি এটা কিন্তু তোমরা জানো এটা অন্য ধর্মের মানে খাবার। তো সেটাকে আমরা সহজভাবে আমরা করে থাকি, অনেক কিছু অনেক রকমের দিয়ে ঠিকই আছে, কিন্তু ভগবানকে এইরকমভাবে দিয়ে সেটাকে লিখে পোস্ট করাটা ঠিক না আমার মনে হচ্ছে। আমারও অনেক কিছু ভুল হয়, তো আমরা এই যে সাধুগুরু বৈষ্ণবদের কাছে অনেক কিছু শিখে সেটাকে বুঝতে পারি। আর বিশেষ করে এই ধরনের মানে ভিডিওগুলো আমরা ছাড়ি বলে, পোস্ট করি বলে, তো বিভিন্ন বিভিন্ন কিন্তু বিভিন্ন কীর্তনিয়ারা আছে, তারা আমাদের দেখেছো আমাদের লাড্ডু গোপালকে নিয়ে ভীষণ ভীষণ বাজে বাজে মানে কথা বলে, যেগুলো শুনলে আমাদের সত্যি বলতে বুক ফেটে যায়। মানে এত কষ্ট হয়। কয়েকদিন আগে তোমরা দেখেছো এক কীর্তনিয়া সে খুবই বাজে বাজে কথা আমাদের গোপালকে নিয়ে বলেছে, লাড্ডু গোপালকে নিয়ে, মানে এই নিয়ে বিশাল মানে দ্বন্দ্ব হয়ে গেছে। তো খুবই খারাপ লাগে। তো এই সব আমাদেরই নিজেরই ভুলের কারণে, মানে আমাদেরই মানে সনাতন ধর্মের আমাদের মানুষেদের কিছু ভুলের কারণে, যাদের আমরা যারা আছি শাস্ত্র না পড়ে, শাস্ত্র না মানে শুনে সেটাকে আমরা ভুলভাল করে থাকি, যার জন্যে কিন্তু এই বিভিন্ন সমাজের মানুষ, বিভিন্ন জাতির মানুষ আমাদের সনাতন ধর্মের নামে মানে এই রকম বাজে বাজে বক্তব্য রাখতে সাহস পায়, আমাদেরই ভুলের কারণে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়তো হয়ে গেল। তো তোমাদের কাছে মানে একান্ত অনুরোধ যে তোমরা গোপালকে সেবা দিচ্ছ ঠিক আছে, কিন্তু এই ধরনের মানে কিছু করো না, যাতে কেউ দেখে সেটাকে বাজে মন্তব্য রাখতে পারে। গোপালকে সেবা দাও ভালোভাবে, গোপালকে আনন্দিত করে রাখো। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি।